শেখ হাসিনা সরকারের পতনের ১৮ মাস পরে বাংলাদেশে সাধারণ নির্বাচন। বাংলাদেশের ত্রয়োদশতম নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে ভোটারদের। বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর ২টো পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২টো পর্যন্ত ভোট পড়েছিল প্রায় ৪৭.৯১%। নির্বাচন কমিশনের আধিকারিক সূত্রে জানতে পারা গেছে মোট ৫৫ থেকে ৬০% ভোট পড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই বাংলাদেশের ২৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত চলে। তারপর এই দিনই বিকেল ৪টে থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। ১৩ই ফেব্রুয়ারি ভোটের ফলাফল সামনে আসবে। অন্তত শেষ পাওয়া পর্যন্ত শেষ খবরে এটুকুই জানতে পারছে বাংলাদেশ সংসদে মোট ৩০০টি আসন, তার মধ্যে ভোট গ্রহণ হচ্ছেন ২৯৯টি আসনে। একদিনে জুলাই জাতির সনদ এবং সংক্রান্ত জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ২৯৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ১,৯৮১ জন প্রার্থী। বাংলাদেশের সাধারণ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক শিবির। একদিকে রয়েছে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি, বর্তমানে চেয়ারপারসন তার ছেলে তারেক রহমান। অন্যদিকে জামাতে ইসলামী এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র যুবদের নব প্রতিষ্ঠিত সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি সহ ১১টি রাজনৈতিক দলের জোট এখানে ভোটে অংশগ্রহণ করেছে। মূলত বলা যেতে পারে বাংলাদেশের নির্বাচনের ২০২৬ বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ তিনি জানিয়েছেন, বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, খুব শিগগিরই আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেছেন, ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে সংলাপের পথ খোলা রাখা হবে। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই ২০২৬ বাংলাদেশ নির্বাচনের প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে জানিয়েছেন যে নির্বাচনে বিএনপির সামনে প্রকৃত কোনো প্রতিপক্ষ নেই। ফলে বিরোধিতার জন্য বিএনপি ফাঁকা মাঠে খেলছে। তার দাবি, শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচনের লড়াই একতরফা হয়ে উঠছে। তবে ভোট প্রক্রিয়া ও ফলাফল আরও চূড়ান্ত গণনার উপরই নির্ভর করবে। যত সময় যাবে এই ধারা পরিষ্কার হবে। বাংলাদেশ নির্বাচন ২০২৬ নতুন মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ। তার দাবি, বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর প্রচারের সুযোগ না থাকায় নির্বাচনে জামাতদের আরও বেশি আসন পাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। সজীব ওয়াজেদ জানিয়েছেন, বাংলাদেশের সব প্রগতিশীল দলকে প্রচার করতে দেওয়া হয়নি, সেই কারণে বাংলাদেশের নির্বাচনে জামায়াত বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের প্রতিযোগিতার ক্ষেত্র সমান না থাকে নির্বাচনের ফলে তার প্রভাব ফেলবে এবং তা চূড়ান্তভাবে রিফ্লেক্টেড হবে। এখনও পর্যন্ত ফলপ্রাপ্ত অনুযায়ী ৩৪টি এই আসন, অনেকক্ষণ আগে পর্যন্তই এটি খবর পাওয়া গেছে ৩৪টি আসনে গিয়েছিল। অন্যদিকে ১৭টি আসনে জয় নিশ্চিত করেছে জামাত। সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশের ভোটের কারেন্ট ফলাফল হলো বাংলাদেশের বিএনপির দখলে ৬৭টি আসন, জামাতের ২১টি এবং অন্যান্যদের ৩টি। ফলে আগামী কাল পুরো পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার পুরো ফলাফল পরিষ্কার হয়ে যাবে। বোঝা যাবে যে বাংলাদেশের কি হবে, বাংলাদেশের ভবিষ্যতে কী হতে চলেছে। বাংলাদেশে নির্বাচনে বেশ কিছু ক্ষেত্রে অশান্তি দেখতে পাওয়া গেছে। খুলনায় ভোটে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভোট হয়েছে এবং ছাত্র আন্দোলনের পর কোন পথে বাংলাদেশ তার প্রমাণ দেবে এই আজকের ভোটেরই। বাংলাদেশে বেশি নির্বাচন কেন্দ্রেই দেখতে পাওয়া যাচ্ছে মহিলাদের। এই সংকেত কিসের? বাংলাদেশে কি নতুন কোনো কিছু হতে চলেছে? সমস্ত কিছু উত্তর আর কয়েক ঘন্টার মধ্যে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের ভোট নিয়ে বিস্ফোরক হয়েছেন। তিনি বলেছেন যে এই ভোট অ্যাকচুয়ালি প্রহসনের ভোট, জনগণের মতামতকে কোনো রকম এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে বলা যেতে পারে বাংলাদেশের নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই
একটা নতুন মতামতের জায়গা উঠে আসছে এবং মোহাম্মদ ইউনূস সম্বন্ধে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন ফ্যাসিস্ট ইউনূস জালিয়াতি করেছে বাংলাদেশের ভোট গণনার মাঝেই বিস্ফোরক শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনের প্রহসন ভোট বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকে শেখ হাসিনা বাতিল দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনকে খুনি ফ্যাসিস্টবাদী মোহাম্মদ ইউনূসের দ্বারা সংগঠিত হচ্ছে ভুয়ো নির্বাচন হিসেবে বর্ণনা করা হয়েছে। তার পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। বাংলাদেশে ভোটদানের হার কম হওয়ায় সরব হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বাতিল হোক প্রশাসনের নির্বাচন, ভোটে 50% নিচে থাকায় জনগণকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন। তবে আওয়ামী লীগের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে খুনি ফ্যাসিস্ট ইউনূসের সাজানো ভুয়ো নির্বাচন প্রত্যাখ্যান করার জন্য জনগণের নেতা শেখ হাসিনাকে সর্বস্তরের মানুষ, মা বোন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সমর্থন জানিয়েছেন। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনটি জানিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও বারে বারে উঠে আসছে দেশবাসী এই প্রহসন ভোটকে প্রত্যাখ্যান করবে। তার জন্য দেশবাসীর এই পদক্ষেপের জন্য আওয়ামী লীগ ধন্যবাদ জানিয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে বাংলাদেশের এই ভোট এই মুহূর্তে টানটান উত্তেজনা গণনা চলছে। বেশ খানিকটা সিটে এগিয়ে আছে বিএনপি, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি বেশ খানিকটা এগিয়ে আছে। অবৈধ অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউনূসের সংক্রান্ত নানা রকমের তথাকথিত এই নির্বাচন আসলে একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানকে চেতনাকে অগ্রাহ্য করে আওয়ামী লীগ এবং ভোটারবিহীন এই আওয়ামী লীগ এবং বিশিষ্ট অন্যান্য যে সমস্ত মানুষ যারা গণতান্ত্রিকভাবে লড়াই করতে চেয়েছেন তাদের সমস্ত কিছুকে দেওয়া হয়েছে। এই গণতান্ত্রিক মূল্য এবং সংবিধান চেতনাকে অগ্রাহ্য করে আওয়ামী লীগ সহ অন্যান্য বেশ কিছু দলকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং একটি প্রতারণামূলক ভোট বলেই বর্ণনা করা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে এখনও অনেকটা পথ যাওয়া বাকি। বাংলাদেশের রাজনীতিতে কোন মোড় নেবে এবং রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র আন্দোলনের পর ঠিক কোন দিকে যেতে চলেছে বাংলাদেশের এই সমস্ত অবস্থা। জাতীয় নির্বাচন সংসদ বাংলাদেশের জেনজি ভোটাররা, যাদের অনেকেই প্রথমবার ভোট দিচ্ছেন, আশা, সংশয় এবং পরিবর্তনের দাবিতে এক মিশ্র অনুভূতি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র আন্দোলনের পর দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণ করবে এই তরুণ প্রজন্ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বলেই রাজনৈতিক মহল মনে করছে। বিশ্লেষকদের মতে এবার লক্ষ লক্ষ নতুন ভোটাররা অংশগ্রহণ করে নির্বাচনের ফলাফল নির্ধারণে বড়সড় ভূমিকা গ্রহণ করবে। তবে তরুণদের বক্তব্য যেমন গণতন্ত্রের প্রতি আশা উঠেছে, তেমনি পুরনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি নিয়েও গভীর সংশয়। সব মিলিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়ায় নয়, বরং দেশের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক দিশ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। গত এক বছর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পত্তি এক বছরে বেড়ে হয়েছে 1.5 কোটিরও বেশি। বিএনপি প্রায় 208টি আসন, জামায়াতে নেতৃত্বাধীন জোটে প্রায় 46টি আসনের ইঙ্গিত বেসরকারি গবেষণা কেন্দ্রে আগে থেকেই বলা হয়েছিল। সব মিলিয়ে বলা যেতে পারে যে ক্ষমতায় কোন দল আসবে না আসবে সেটা তো পরিষ্কারভাবে বোঝা যাবে আর কয়েক ঘন্টা পর। কিন্তু বিএনপি যে এগিয়ে আছে সেই বিষয়ে এবং বেশ খানিকটা শক্তপোক্তভাবে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের জয়লাভের দিকে এগিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত বিএনপি বা তার সহযোগী দল 67টি আসন পেয়েছে এবং জামাত সহযোগী পেয়েছে 21 এবং অন্যান্যরা 3। এরপরে কী হবে সে পরবর্তীকালেই বোঝা যাবে। তবে আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন। পরের ভিডিওতে আবার দেখা হবে।